চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্র করতে চাই, আর এই চলচ্চিত্র থেকেই বিদায় নিতে চাই আর কি। মানে বছরে 12টা ছবি করতে চাই না, বছরে 2টা ছবিই করতে চাই, কিন্তু বাট এমন চরিত্র করতে চাই যেন নারী কেন্দ্রিক। আলতু ফালতু কোনো চরিত্র আমি কখনোই করব না। অভিনয়ের কিছুটা অভিজ্ঞতা ছিল, যায় অনেক বছর থেকে অভিনয় করেছি অনেক ডাইরেক্টরদের সাথে, ওইটাও একটা আমার কাজ করেছে, কিন্তু বাট ডাইরেক্টরদের কিন্তু জব অনেক বেশ কঠিনতম আর কি। আর শিল্পীরা তো মনে করেন ওর পাঠটা করলো, ওর অভিনয়টা করলো, চলে গেলে। তো যাই হোক, তো আমার খুব ভালো লেগেছে আপনার ডাইরেকশন দিতে গিয়ে, কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে আর কি, শ্রম দিতে হয়েছে, তারপরে আমার ভালো লেগেছে। আমি আপনার প্রডিউস করেছি, তো আপনার প্রথম শুরু করেছিলাম হলো জীবনধারা রোজিনা ফিল্মস থেকে, তারপর দুনলা, যে দুনলার গানটি এখনও কিন্তু অনেকের মুখে মুখে তুমি আমার কত চেনা, রাধাকৃষ্ণ, আর তারপর লাস্ট 2 বছর আগে করলাম ফিরে দেখা। হ্যাঁ, আর ভবিষ্যতে ইচ্ছা আছে ছবি করার অবশ্যই, কেননা আমি চলচ্চিত্রের মানুষ, স্ক্রিপ্টও রেডি করা আছে। দেখি যদি সময় ওই ধরনের একটু ভালো হয়, তাহলে অবশ্যই আমি চলচ্চিত্র করব, কারণ আমি চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্র করতে চাই, আর এই চলচ্চিত্র থেকেই বিদায় নিতে চাই আর কি। আর অভিনয়ের চেয়ে এখন আমি করতে চাই হলো আপনার ক্যামেরার পিছনে ডাইরেকশন দিতে চাই আমি আর কি। এই মুহূর্তের ব্যস্ততাটা কি নিয়ে? সামনে ঈদ আসতেছে, তারপর ভালোবাসা দিবস, রোজার ব্যস্ততাটা কি? ব্যস্ততা, আমি অনেক ব্যস্ত থাকি, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে আমি কিছু আপনার ভিডিও বানাই, তারপর আপনার আমার কি বলে, হ্যাঁ, রান্নার ভিডিও করি, অন্যান্য ভিডিও করি, কোথাও যাচ্ছি সেগুলো ভিডিও করি, কারণ আমি চাই যে আমার যারা দর্শক হলে গিয়ে ছবি দেখতো, এখন তো আর ছবি করছি না, হলে গিয়ে ছবি দেখার সুযোগও নাই আমার, তার আমার দর্শকদের, আমার যেন দেখে ভিডিওতে বা এখনকার সোশ্যাল মিডিয়ায় যেন রোজিনা ভালো আছে, সুস্থ আছে। মানে বড় পর্দায় সিনিয়র আর্টিস্ট হিসেবে নিয়মিত কাজটা আবার দর্শক কবে উপভোগ করতে পারবে? আসলে নিয়মিত কাজ করতে চাই, কিন্তু বাট আমাদের এখন যে চলচ্চিত্র যারা বানাচ্ছে ওনাদের উদ্যোগ নিতে হবে, প্রডিউসার ডাইরেক্টরদেরকে, যারা অবশ্যই আমরা সিনিয়র, আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে যেটা বলবো যে মানে বছরে 12টা ছবি করতে চাই না, বছরে 2টা ছবিই করতে চাই, কিন্তু বাট এমন চরিত্র করতে চাই যেন নারী কেন্দ্রিক। তো আলতু ফালতু কোনো চরিত্র আমি কখনোই করব না। যদি ওই ধরনের চরিত্র হয় অবশ্যই কাজ করবো, তার উদ্যোগ নিতে হবে আমাদের ডাইরেক্টর প্রডিউসারদেরকে, তাই না? আর একটা বিষয় সেটা হচ্ছে যে এটা কোনো পলিটিক্যাল দিকে না। আমরা আগে দেখতাম যে অনেক আর্টিস্ট আর কি পলিটিক্যাল বিভিন্ন দলের মানে দলের প্রচারণা করার পরে পুরো দায়ভারটা দেখা যাচ্ছে সিনেমার মানুষদের কাছেই পড়তো। তো এবার দেখা যাচ্ছে যে চিত্রটা একদম ভিন্ন। এবার তেমন কোনো আর্টিস্টকে আমরা খুব দেখছি না যে নির্বাচনী মাঠে কিংবা প্রচারণা চালাতে। এই জিনিসটা কতটা পজিটিভ আপনার কাছে মনে হয়? আমি এসব ব্যাপার নিয়ে কথা বলতে চাই না, এখন আসছি পিকনিকে, আসছি আমাদের ডাইরেক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে, আমি একজন শিল্পী, আমি একজন ডাইরেক্টর প্রডিউসার, আমি এগুলো নিয়ে কখনোই কথা বলতে চাই না অন্তত। এই এখন কি করছি, কি খেলাম, কি রান্না করেছি, কেমন, এগুলো জিজ্ঞেস করেন অবশ্যই বলবো, বা আমি চলচ্চিত্র করবো কিনা, অভিনয় করবো কিনা, এটা নিয়ে কথা বলবো, তাই না? নিশ্চয়ই আপনাদের যারা সহকর্মী রয়েছেন অনেকেই চলে যাচ্ছেন, অনেকেই, যেমন আপনি কিছুদিন আগে ইলিয়াস কাঞ্চনকে দেখে এলেন, তো একটু ইলিয়াস ভাই সম্পর্কে শুনতে চাই। দীর্ঘদিনের আপনাদের অনেক জুটির অনেক সিনেমা রয়েছে, আপনি ওনাকে দেখতে গিয়েছিলেন, আপনাদের একটু মানে সময়কার সম্পর্কটা এবং উনি কেমন দেখলেন? না না, ও অসুস্থ ছিল, আগের চেয়ে অনেক ভালো, কারণ আমার রেগুলার কথা হয়, আর মানে ওর ওয়াইফের সাথে, ওর সাথেও মেয়ে আছে, জামাই আছে, ওখানকার আগের চেয়ে অনেক ভালো আছে। অসুস্থ হতেই পারে মানুষ, তাই না, কি ট্রিটমেন্ট নিচ্ছে। তা আমি ইনশাল্লাহ আশা করি অতি শীঘ্রই সে ঢাকায় মানে বাংলাদেশে ফিরবে। আর তার সাথে তো আমি অনেকগুলো ছবিতে অভিনয় করেছি, তো সেখানে একজন শিল্পী হিসেবে সে খুব ভালো, মানুষ হিসেবে খুব ভালো।